আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, কেমন আছেন আপনারা? আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি আজমিরের খাজা এই অনুষ্ঠানে। খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহ আলাইকে খেয়ে ভালোবাসে না, সবাই ভালোবাসে, এবং যদি কেউ অলি আল্লাহকে বিদ্বেষ করে সেটা তারা দুর্ভাগ্য, বদনসিব। আমরা তো ভালোবাসি ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে ওলি আল্লাহর মহব্বতের বদৌলতে আল্লাহ পাক আমাদের উপর খাস রহমত নসিব করবেন ইনশাআল্লাহ তাআলা। বলার ছিল খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহ আলাই সম্পর্কে। আজকে খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহ, যিনি পুরা বিশ্বের মধ্যে, ভারত উপমহাদেশের মধ্যে যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, যে নজির স্থাপন করেছেন, মুসলমান বানিয়েছেন, ইবাদত তাকওয়া পরহেজগারিতার যে জোয়ার তিনি উঠিয়েছেন, সুবহানাল্লাহ, এটা কিভাবে সম্ভব? ইনার মধ্যে কি গুণগুলো ছিল এবং কোন পথের মধ্যে তিনি হেঁটেছিলেন, সে রাস্তাটা কেমন ছিল, সুবহানাল্লাহ। সাথে সাথে যে নসিহতটা তিনি আমাদের জন্য করেছেন, ভক্ত, মুহিব্বিন, মুরিদিন, আশিকিন যারা রয়েছে, ওলি আল্লাহকে যারা মহব্বত করে, তাদের জন্য তিনি যে নসিহত উপদেশ করেছেন, তাহলে তিনি কোন মর্যাদায় পৌঁছার পরে যে জিনিসগুলো তিনি দেখতে পেয়েছে, কোন পথে হাঁটলে আমরা সঠিক রাস্তাটা পাবো, আমরা কামিয়াব হব, আযাব থেকে বাঁচব ইনশাআল্লাহ, সেই বিষয়টা আজকে আপনাদের সম্মুখে উপস্থাপন করব। খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহির মর্যাদার ভিত্তিতে তিনি কেমন আমাদেরকে উপদেশ দিয়েছেন, এবং সেটার উপর ইনশাআল্লাহ আমি নিয়ত করছি, আমি গুনাহগার, আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য আপনাদের সম্মুখে উপস্থাপন করব, আমল করব। আপনিও নিয়ত করুন, আপনিও আমল করবেন, এবং ইনশাআল্লাহ যারা এই অনুষ্ঠানটি দেখতে পাচ্ছেন আপনারা শেয়ার করবেন। শুরুতে দরুদ পাকের ফজিলতের মাধ্যমে শুরু করি, এরপর ইনশাআল্লাহ আমরা মূল আলোচনার মধ্যে চলে আসব। নবী করিম রউফুর রহিম রাহমাতুল আলামিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি জুমার দিন আমার উপর 80 বার দরুদ শরীফ পাঠ করে, তো তার 80 বছরের গুনাহ আল্লাহ ক্ষমা করে দেন। আমরা যদি চাই আল্লাহ আমাদের ক্ষমা করুক, আল্লাহ আমাদের রহম করুক, আল্লাহ আমাদের মেহেরবানি করুক, দেরি না করে আসলে আমরা নিয়ত করি, জুমার দিন যখন চলে আসে আমরা আল্লাহ পাকের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি পরিমাণে মুহাব্বত, ভালোবাসা, আন্তরিকতা নিয়ে দরুদ শরীফ পাঠ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। খাজা খাজেগান সুলতানুল হিন্দ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান প্রাপ্ত হযরত সৈয়দনা মাঈনুদ্দিন হাসান চিশতি আজমেরি রাহমাতুল্লাহ আলাইহি, ইনার মর্যাদা অনন্য ও মহান। কেমন মহান? পুরা ভারতবর্ষে ইনার আগমনে ইসলাম ধর্ম, সুবহানাল্লাহ, পতাকা উজ্জীবিত হয়েছে। খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহির অলৌকিক ঘটনায় বড় বড় জাদুকর, বড় বড় বদমাশ, বড় বড় হিংসুটি, পাষাণ হৃদয়ের লোক তার আগের জায়গা থেকে তওবা করে মুসলমান হয়ে অনেকে মাশাআল্লাহ ওলি আল্লাহ পর্যন্ত হয়ে গিয়েছেন। তদুপরি খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহির নেক আমল, পবিত্র আচার আচরণ মানুষের হৃদয়ে এমন প্রভাব ফেলে যে দলে দলে কাফিররা পর্যন্ত ঈমান গ্রহণ করে মুসলমান হয়ে যায়। তাহলে কেমন গুণ, কেমন মর্যাদা, কেমন আমল, কেমন ব্যক্তি চরিত্র, যা আমাদের জন্য তিনি নসিহত স্বরূপ তিনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন। আজকে তাই জানবো ইনশাআল্লাহ তাআলা। সুলতান আল হিন্দ খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন একাধারে আরিফ রব্বানি, কামেল ওলি, মুর্শিদ ও হাদি, অর্থাৎ পথ প্রদর্শক। শুধু নিজের আখলাক, চরিত্র, কারামতের মাধ্যমে দাওয়াতের কাজ চলেনি। আমি আবার বলছি, আখলাক, চরিত্র, কারামত, এই তিনটার মাধ্যমে তিনি দাওয়াতি কার্যক্রম চালাননি, বরঞ্চ তার হৃদয় থেকে উচ্চারিত, তার হৃদয়ের স্থল থেকে যে জিনিসটা বের হয়েছে, যেটা জবান দিয়ে উচ্চারণ করেছে, সুবহানাল্লাহ, তার উপদেশ বাণীগুলো ফুলের মতো তার জবান ফয়েজ থেকে এত বেশি সুন্দরভাবে মনোমুগ্ধকর হয়ে মানুষের হৃদয়ে সেটা গেঁথে গিয়েছে, সুবহানাল্লাহ, এমন বেশি বিস্তার লাভ করেছে, মানুষ মুসলমান হয়েছে, আমলদার হয়েছে, আখলাক কালা হয়েছে, অনেকে ওলি আল্লাহ হয়েছে, অনেকে ওলি আল্লাহ হয়েছে।
তার বহু উপদেশ, বহু বাণী আজও সংরক্ষিত আছে। যে কিছু পেয়েছে সে সেবার মাধ্যমেই পেয়েছে, যেটা আমি আগের ইপিতে বলছিলাম। তো তিনি বলেন, তাই মুর্শিদের আদেশ অমান্য করা কখনো উচিত নয়, বরং সর্বদা সেবায় নিমগ্ন থাকাটা আবশ্যক। মুর্শিদের ব্যাপারে চোখ বন্ধ। হ্যাঁ, মুর্শিদ কিন্তু যাকে আমি পীর মুর্শিদ বানাবো সে আল্লাহওয়ালা হতে হবে, পরেজগার হতে হবে, যেটার মধ্যে অর্থাৎ যে 4 শর্ত থাকলে যার কাছে বায়াত গ্রহণ করা শরীয়ত ইজাজত দিয়েছে, পারমিশন দিয়েছে, ওই কর্মকাণ্ডগুলো, ওই সেট আপগুলো ওই পীর সাহেবের মধ্যে থাকতে হবে। পীর মুর্শিদ হক হতে হবে, হক্কানি পীর মুর্শিদ, তার ব্যাপারে চোখ বন্ধ। নামাজ আল্লাহর আমানত, বান্দার উচিত এমনভাবে তা আদায় করা যাতে খেয়াতন না ঘটে। নাম্বার 3, নামাজ হলো দ্বীনের স্তম্ভ। দ্বীনের স্তম্ভ হচ্ছে 5টা। এই মর্মে সাক্ষ্য দেওয়া, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা সাক্ষ্য দেওয়া। কালেমা যেটাকে বলে আমরা, কালেমা হচ্ছে এই বাক্য, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে নামাজ, রোজা, হজ, যাকাত, স্তম্ভ, পুরো 5টা পিলারের উপর দ্বীন ইসলামটা। এর মধ্যে একটা হচ্ছে নামাজ। যখন স্তম্ভ দৃঢ় হয়, মজবুত হয়, তখন সমগ্র ভবন স্থির হয়ে থাকে, ভেঙে পড়ে যায় না। খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে ক্ষুধার্তকে আহার করায় আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার এবং জাহান্নামের মধ্যে 7টি পর্দা সৃষ্টি করবে। প্রতিটা পর্দা হবে 500 বছরের দূরত্বের সমান। যে মিথ্যা কসম কাটে, মিথ্যা কসম খায়, সে যেন নিজের পরিবারকে ধ্বংস করে, তার ঘর থেকে বরকত দূরীভূত হয়ে যায়। নাম্বার 6, আল্লাহর প্রেমে সত্যিকার সাদিক সেই যার উপর এমন প্রেম ও আকুলতা হয় যে তার মতে শত সহস্র তরবারে আঘাত এলেও সে টের পায় না। আল্লাহর প্রেমে সত্যিকার সাদিক সেই যার উপর এমন প্রেম আকুলতা বৃদ্ধি পায়, বলছে যদি শত হাজার তরবারের আঘাত এলেও সে টের পায় না। আমরা তো নামাজে দাঁড়াইছি, একটু চুলকাইলে আমাদের চুলকানি, একটু মশা বসলে আমরা অস্থির, আমাদের অবস্থাটা কি? আর যারা আল্লাহর প্রেমে সত্যিকার সাদিক হয় তারা টেরই পায় না সহস্র তরবারের আঘাত পেলেও। খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি আমাদেরকে কেমন কেমন দিক নির্দেশনা দিচ্ছে। আশিকের অন্তর হলো আল্লাহর প্রেমের অগ্নিকুণ্ড, সত্য প্রেমের আগুনে আল্লাহ ছাড়া অন্য সব কিছু পুড়ে বিনষ্ট হয়ে যায়। নাম্বার 9, কবরস্থানে ইচ্ছাকৃতভাবে খাওয়া দাওয়া করা বড় গুনাহ। যে ব্যক্তি এই কাজ করে সে অভিশপ্ত ও মুনাফিক, কারণ গুরুস্থান হচ্ছে উপদেশ ও ইবাদতের স্থান, ভোজন ও ভোগের নয়। আজকে তো মনে করেন কবরস্থান, কত কবরস্থান উচ্ছেদ, কবরস্থানের উপর হোটেল রেস্টুরেন্ট বানাই দিছে, কত সিএনজি টেম্পো স্টেশন বানাই দিছে, কত বাস স্টেশন হয়ে গিয়েছে, কত বিল্ডিং উঠে গেছে। বিভিন্ন জায়গায় আপনি খবর লাগান, দেখবেন এগুলো আসলে খুবই কঠিন অবস্থা। খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি, হে আজমিরের খাজা, মানব নিয়ে একটা তো বললেন আল্লাহ পাকের ইবাদতের জন্য, আল্লাহর দিকে মনোনিবেশ করার জন্য। আল্লাহ পাকের সৃষ্টি যে অন্যান্য মানবকুল, এদের ব্যাপারে আমাদের কেমন হওয়া দরকার? খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি জানিয়ে দিচ্ছেন নাম্বার 10-এর মধ্যে নসিহতে, এর চেয়ে বড় গুনাহ আর নেই যে একজন মুসলমান ভাইকে অকারণে কষ্ট দেওয়া হয়, এতে আল্লাহ ও তার রসুল উভয়ে অসন্তুষ্ট হন। এখন তো মানুষকে কষ্ট দেওয়ার পিছিয়ে লাগে আছে, কিভাবে মানুষকে কষ্ট দেবে, কিভাবে মানুষকে যন্ত্রণা দেবে, কিভাবে মানুষকে ঠকাবে, এই কাজে লেগে আছে। যারা আল্লাহর নাম বা কোরআনের কথা শুনে হাসে তারা নিশ্চিতভাবে মুনাফিক। অনেকে দেখবেন আল্লাহ রসুলের কথা বলবেন, কোরআনে পাকের কথা বলবেন, হাসে উড়াই দেয়, পাত্তাই দেয় না। আজকে তুমি পাত্তা দিচ্ছ না, আল্লাহ রসুলের কথা যখন চলে আসছে, স্মরণ যখন চলে আসছে, কোরআনের কথা যখন চলে আসে, সেটাকে অবহেলা করার কোনো অবকাশ নেই, একদিন পস্তাতে হবে। আমার খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি আলিম এবং মাশায়েখদের প্রতি এনাদের ব্যাপারে বলেন, যার হৃদয়ে আলেম ও মাশায়েখদের প্রতি ভালোবাসা থাকে,
আলেম বলতে সত্যিকার আলেম, যাদের মধ্যে নবী প্রেম আছে, যাদের মধ্যে আল্লাহ পাকের ভয় আছে, যাদের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত আছে। তো যার হৃদয়ে আলিম ও মাশায়েখদের প্রতি ভালোবাসা থাকে, তার আমল নামায় 1000 বছরের ইবাদতের সওয়াব লেখা হয়। সুবহানাল্লাহ। তো আলিম এবং মাশায়েখদের প্রতি ভালোবাসা রাখা, সাথে সাথে এই অবস্থায় যে মৃত্যুবরণ করে তা আলিমের মর্যাদা প্রদান করে। সুবহানাল্লাহ, 1000 বছরের ইবাদতের সওয়াব লেখা হয়। আলিম উলামাদের প্রতি ভালোবাসা। তো ফতোয়ায়ে জাহিরিয়ায় বর্ণিত রয়েছে, খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি যেটা নসিহত করছেন, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আলেমদের কাছে আসা যাওয়া রাখে এবং 7 দিন তাদের সেবা করে, আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ মাফ করে দিবেন এবং 7000 বছরের নেক আমল তার নামে লিখে দেন। অনলি মাত্র 7 দিন আসা যাওয়া করে এবং তাদের সেবা করে, তো আল্লাহ তো তার গুনাহ মাফ করে দিবেন, সাথে সাথে 7000 বছরের নেক আমল তার আমল নামায় দিবেন। সুবহানাল্লাহ। মুরিদকে উচিত মুর্শিদের কথা আনন্দের সাথে মান্য করা, তার সেবা করা, নিয়মিত খেদমতে হাজির থাকা। যদি সব সময় সেবা না করতে পারে, অন্তত চেষ্টা অবশ্যই করা উচিত। এরপর খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহ আরও কিছু নসিহত করেন। সূরা ফাতিহা সমস্ত ব্যাধির জন্য শিফা। যে রোগ কোনো চিকিৎসায় ভালো হয় না, সে যদি ফজরের ফরজ ও সুন্নতের মাঝে 41 বার 41 টাইমস বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা পড়ে দম করে, রোগ দুর্বিধ হয়ে যাবে। এমন জায়গায় যে অনেক ট্রিটমেন্ট করছে, শিফা হচ্ছে না, ফজরের নামাজে সুন্নত এবং ফরজের মিডলে সুন্নত পড়ার পরে সে বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা 41 পড়ে সে জায়গায় ফু দিবে, দম করবে, তো তার রোগ দূর হয়ে যাবে। তারপর সে ফরজ নামাজটা আদায় করবে ফজরের। খেয়াল করতে হবে যাতে 41 বার পড়তে গিয়ে যাতে আবার ফজরের টাইম কাজা হয়ে না যায়, সেজন্য একটু ভোর রাতে উঠি, ওয়াক্তের ভিতর নামাজটা আদায় করার চেষ্টা করি। এই আমলটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহ আত্মার বেদির জন্য ট্রিটমেন্ট দিচ্ছে না, বরঞ্চ আমাদের শারীরিক রোগের জন্য ট্রিটমেন্টও আমাদেরকে দিচ্ছে। সুবহানাল্লাহ। হাদিসে পাকের মধ্যে রয়েছে, ইনি নসিহতের মধ্যে লিখেন 17 নম্বর, সূরা ফাতিহা প্রতিটি রোগের ওষুধ। তো ইনশাআল্লাহ আমরা সূরা ফাতিহার আমল আজকে থেকে ইনশাআল্লাহ তাআলা শুরু করব। যে ব্যক্তি প্রতিদিনের জন্য ওয়াজিফা নির্ধারণ করে, তার উচিত প্রতিদিন তা পাঠ করা, দিনে না পারলে রাতে অবশ্যই পড়া। কারণ হাদিসে এসেছে যে জিকির ত্যাগ করে সে অভিশপ্ত। কারণ আল্লাহ পাকের এই জমিনের মধ্যে সবই দুঃখা, কোথাও শান্তি নেই। শান্তি একমাত্র আল্লাহ পাকের জিকিরের মধ্যে রয়েছে। তো যারাই শুনতে পাচ্ছেন, আমরা সবাই নিয়ত করি ইনশাআল্লাহ তাআলা, ব্যবসার জন্য টাইম হয় না, মিটিংয়ের জন্য টাইম হয় না, এটা ওটা সোশ্যাল মিডিয়া, বাচ্চা কাছে, দুনিয়ার সব কিছুর জন্য টাইম হয়। কোরআনে পাকের তেলাওয়াতের জন্য নির্দিষ্ট টাইম করা, জিকির ওয়াজাইফ পাঠ করার জন্য কিছু নির্দিষ্ট টাইম, নামাজের সাথে সাথে কিছু নফল নামাজের জন্য, মানব সেবার জন্য, এগুলো আমাদের ডেইলি রুটিনের মধ্যে আমরা রাখি না। তো আমাদের উচিত সেগুলো রাখা। সেবার মাধ্যমেই কিন্তু ওলি আল্লাহগণ উচ্চ মর্যাদায় সমাসীন হয়েছে। তো খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি 19 নম্বর এনার উপদেশ নসিহতের মূল্যবান বাণী হচ্ছে, একবার মাওলানা রজি উদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি ঘোড়া থেকে পড়ে যেয়ে আঘাত পান। পরে ভাবলেন কেন এই বিপদ এলো। মনে পড়ল আজ ফজরের পর সূরা ইয়াসিন পড়া হয়নি, অর্থাৎ ওয়ার্দা ত্যাগের কারণে, অর্থাৎ জিকির ত্যাগের কারণে বিপদ নেমেছিল। অর্থাৎ মানুষ যখন আল্লাহ পাকের জিকিরের মধ্যে মশগুল হয়ে যায়, জিকির আসকারের বদৌলতে আল্লাহ তাআলা অনেক কিছু নিয়ামত নসিব করেন এবং অনেক কিছু পেরেশানি দূর করেন। যতক্ষণ না মানুষ দুনিয়া ও নিজেকে ত্যাগ করে, 20 নম্বর নসিহতের মধ্যে, যতক্ষণ না মানুষ দুনিয়া ও নিজেকে ত্যাগ করে, দুনিয়া ও নিজেকে ত্যাগ করে, সে তাসাউফের পথে প্রবেশ করতে পারে না। দুনিয়ার লোভ আছে, তো সে কীভাবে তাসাউফের মধ্যে প্রবেশ করবে? যদি সালিকের মধ্যে এ অবস্থা না থাকে, বুঝতে হবে সে মিথ্যা দাবিদার। কোনো গুনাহ তোমাকে ততটা ক্ষতি করতে পারবে না যতটা একজন মুসলমান ভাইকে অপমান করা ক্ষতি করে। গুনাহ তো মানুষকে ক্ষতি করে, এর চেয়ে বড় ক্ষতি হয় কোনো মুসলমানকে অপমান করা। এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে।
কিয়ামতের দিন জান্নাতে প্রবেশের প্রকৃত কারণ হবে দুনিয়ার প্রতি অনাসক্ত, শুধুমাত্র জ্ঞান নয়। কারণ জ্ঞান তখনই উপকারী যখন তা আমলের সাথে যুক্ত থাকে, আর সে আমল যদি সুবহানাল্লাহ ইখলাস সহকারে হয় তখন আলেমের অন্তরে জুহদ সৃষ্টি করে। সুবহানাল্লাহ। এবং নাম্বার 23-এর মধ্যে আসছে নেককারদের সঙ্গ নেক কাজ করার চেয়ে উত্তম, আর বদের সঙ্গ বদ কাজ করার চেয়ে নিকৃষ্ট। ভালো মানুষের সাথে উঠা বসা করবেন, ভালো কাজ করতে পারবেন। বদের সাথে উঠবেন তো সে আপনাকে বদ বানিয়ে দেবে, অর্থাৎ খারাপ বানিয়ে দেবে। সেজন্য ভালো লোকের সহচর্য, ওয়ালি আল্লাহ নেককার বান্দাদের সহবতে থাকা নেক কাজ করার চেয়ে উত্তম, আর খারাপ লোকদের সাথে উঠা বসা করা খারাপ কাজ না করলে এর চেয়ে নিকৃষ্ট। নাম্বার 24, আমার গরিব নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, দুনিয়ায় 3 ব্যক্তি উত্তম। নাম্বার 1, যিনি জ্ঞানের আলোকে কথা বলেন, যিনি লোভ লালসা থেকে মুক্ত, যিনি সর্বদা আল্লাহর প্রশংসা ও তাসবিহতে ব্যস্ত থাকে। হাই হাই হাই, এবার একটু আধ্যাত্মিকতার ঠিনবেন নি আমার গরিব নেওয়াজ থেকে। হ্যাঁ, আজমিরের খাজা বলেন, দরবেশ হলো সেই, আমরা বলে আমরা দরবেশি পালন করতেছি, দরবেশি হলো সেই যে কিছু চাইলে তাকে বঞ্চিত না করা, ক্ষুধার্ত হলে তাকে আহার করানো, ন্যাংটা হলে তাকে ভালো পোশাক পরানো। নাম্বার 26, আল্লাহকে চেনার নিদর্শন হলো মানুষ যেন সৃষ্টির ভিড় থেকে দূরে থাকে ও নীরবতায় নিমগ্ন থাকে। নাম্বার 27, আহলে মোহাব্বতের নিদর্শন হলো তারা সদা আনুগত্যের মধ্যে ব্যস্ত থাকে, তবুও ভয় করে যে কোথাও আল্লাহর অসন্তুষ্টি না ঘটে। মুরিদ তখনই প্রকৃত ফকির হয় যখন তার অন্তর দুনিয়ার প্রতি আকর্ষণ হারায়। এমনকি যদি 20 বছর তার গুনাহ লিপিবদ্ধ না হয় তখন বুঝতে হবে সে দৃঢ়পথ মুরিদ। আমি আবার বলছি, মুরিদ তখনই প্রকৃত ফকির হয়, ফকির মানে বোঝেন দরবেশি ফকির, যখন তার অন্তর দুনিয়ার প্রতি আকর্ষণ হারায়। দুনিয়া যখন আকর্ষণ হারায়, আকর্ষণওয়ালা না আকর্ষণ হারায়, এমনকি যদি 20 বছর তার গুনাহ লিপিবদ্ধ না হয়, 20 বছর তার গুনাহ লিপিবদ্ধ না হয়, তখন বুঝতে হবে সে দৃঢ়পথ মুরিদ। আমরা কেমন মুরিদ এখন আমরা নিজেরা একটু চিন্তা করি। আল্লাহ আল্লাহ আল্লাহ, আমার গরিব নওয়াজ আরো কত সুন্দর সুন্দর ইরশাদ মোবারক করেন। আরেফ সেই যে নিজের অন্তর থেকে আল্লাহ ছাড়া সব চিন্তা বের করে দেয়, একাকী হয়ে যায়, যেমন তার প্রিয়জন আল্লাহ এক ও অদ্বিতীয়। নাম্বার 30-এর মধ্যে বলেন, আর মুর্শিদ হযরত খাজা উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, খাজমুন হারুনি রাহমাতুল্লাহ যেটা বলেছেন করিম নওয়াজ উপদেশের মধ্যে, সেটা বলেন যে মুমিন সে 3টে জিনিসকে ভালোবাসে, ফকিরি, অসুস্থতা, মৃত্যু। আমরা কি ফকিরি সবাইকে আশা করি? অসুস্থতা, মৃত্যু, যারা সত্যিকার মুমিন তারা কিন্তু এগুলা গ্রহণ করে। যে এই 3টি ভালোবাসে, আল্লাহ ও ফেরেশতারা তাকে ভালোবাসেন, আর তার প্রতিদান জান্নাত। সুবহানাল্লাহ। ফকির সে যার কাছে কেউ সাহায্য চাইলে সে ফিরিয়ে দেয় না। আচ্ছা, ফকির বলতে আবার অনেকে বুঝবেন কেন ফকির মানে গরিব, ফকিরকে বোঝাচ্ছে না। ফকির বলতে যারা মনে হয় দরবেশ ফকির। এরপর হচ্ছে যে আল্লাহর উপর ভরসা রাখে, সে মানুষের কষ্ট সহ্য করে কিন্তু অভিযোগ করে না। আল্লাহু আকবার। আমার গরিব নওয়াজ রাহমাতুল্লাহ 33 নম্বর নসিহতের মধ্যে বলেন, মানুষ আল্লাহর নৈকট্য লাভ করতে পারে না যতক্ষণ পর্যন্ত নামাজের প্রতি গুরুত্ব না দেয়, কারণ নামাজ মুমিনের মেরাজ। খাজা গরিব নওয়াজ আরো বলেন, আমি বহু বছর কাবার তাওয়াফ করতাম, যখন হক আল্লাহ এর কাছে পৌঁছালাম তখন কাবা নিজে আমার তাওয়াফ করতে শুরু করলো। কেমন গভীরের কথা। সুবহানাল্লাহ। আহলে মোহাব্বতের তওবার 3টা রূপ। যারা আহলে মোহাব্বতের তওবা, যারা আহলে মোহাব্বতের মধ্যে তাদের তওবার 3টা রূপ। অনুতপ্ত হবে। নাম্বার 2, বিতর্ক ত্যাগ করবে। নাম্বার 3, জুলুম অত্যাচার থেকে বিরত থাকবে। প্রেমে সত্য সেই যে পরীক্ষার সময় তা আনন্দের সঙ্গে গ্রহণ করে।
এবং রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, খাজা গরিব নওয়াজ উক্তির মধ্যে দিয়েছেন যে আল্লাহর প্রেমে সত্য সেই যে দুঃখ বেদনার সময়ও প্রিয় আল্লাহর স্মরণে তা ভুলে যায়। কারণিক দুঃখ আসলো, বেদনা আসলো, তা আল্লাহর স্মরণে সে দুঃখ পেরেশানি ভুলে যায়। আল্লাহর স্মরণটা এত বেশি রাখে, তার দুঃখ সে দুঃখ মনে করে না, পেরেশানিকে পরেশানি মনে করে না। সুবহানাল্লাহ। এটা হচ্ছে আল্লাহ পাকের প্রেম। প্রেমের পথে বলি সে যে দুই জগৎ থেকে নিজের মন সরিয়ে নেয়, অর্থাৎ দুনিয়ার প্রতি অনাসক্তি। সত্যিকার সাবির অর্থাৎ ধৈর্যশীল সে যে মানুষের কষ্টে ধৈর্য ধরে অভিযোগ করে না। অলির নিদর্শন কি? অলির নিদর্শন হলো সে মৃত্যুকে ভালোবাসে, বুক বিলাস ত্যাগ করে, সদা আল্লাহ পাকের স্মরণে নিজেকে মগ্ন রাখে। সবচাইতে উত্তম সময় সে যে অন্তরের কুমন্ত্রণা কুচিন্তা থেকে মুক্ত থাকে। যেখানে যাও কারো অন্তর ভাঙো না, আর যেখানে থাকো অখ্যাত ও গোপন সাধকের মতো থাকো। নফসের 4টি উৎকৃষ্ট গুণ। দারিদ্রতার মধ্যেও আত্মসম্মান রক্ষা। কারণ দারিদ্র কিন্তু আত্মসম্মান রক্ষা করে। আমাদের ক্ষুধার মধ্যে তৃপ্ত মনে থাকা। খিদা অস্থির না, নিজেকে তৃপ্ত মনে রাখা, তৃপ্ত আছে এরকম মনে রাখা। দুঃখের সময় আনন্দ প্রকাশ। দুঃখ আসছে কিন্তু কাউকে প্রকাশ করছে না। শত্রুর সঙ্গেও সৌজন্য আচরণ, ভালো আচরণ। সেটা হচ্ছে নফসের 4টি উৎকৃষ্ট গুণ, ভালো গুণ নফসের। মুরিদ তখনই তওবার দৃঢ় যখন তার বাম দিকের ফেরেশতা 20 বছর ধরে কোনো গুনাহ লিখতে না পারে। জানি না আমাদের কত গুনাহ হয়ে যাচ্ছে। আর গরিব নওয়াজ বলছে মুরিদ তখনই তওবার মধ্যে দৃঢ় আছে, বোঝা যাবে যখন তার আমল নামার ফেরেশতা 20 বছর তার গুনাহ লিখে। 20 বছর তো দূরের কথা, আমাদের 2টা মিনিট কসম করে বলতে পারবেন সিনার মধ্যে হাত রেখে যে 2টা মিনিট যে আমরা নিজেকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখতে পারছি। 2টা সেকেন্ড হয়তো আমরা এক জায়গায় বসে আছি, আমাদের মনের মধ্যে কুমন্ত্রণা, হয়তো আমরা কারো গীবত করছি না, কারো খারাপই করছি না, মিথ্যা বলছি না, কিন্তু দেখবেন অন্তরের মধ্যে কিছু নাফাকি জিনিস কাজ করতেছে। কেউ দাঁড়িয়ে রাখে নাই, সে কিছুই করতেছে না, কিন্তু তার তো গুনাহ সংঘটিত হচ্ছে। কোনো মহিলা নারী সে বেপর্দা চলতেছে, কিছুই করতেছে না, খারাপের মধ্যে নাই, গুনাহ লিখা হচ্ছে। এমন কিছু করে বসলো, মানুষের ক্ষতি করে, মানুষ কষ্ট পাচ্ছে, বদদুয়া দিচ্ছে, গুনাহ লিখা। 2টা মিনিট, যে 2টা মিনিট গুনাহ লিখা হচ্ছে না, এমনকি আমরা গ্যারেন্টি দিয়ে বলতে পারবো। আর আসল মুরিদ সেই যে মুরিদ তওবা তার দৃঢ় আছে, বোঝা যাবে যে 20টা বছর গুনাহ লেখা হয় নাই, বলা হচ্ছে এরকম। আল্লাহ আমাদের দয়া করো, আল্লাহ আমাদেরকে দয়া করো। খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি আমাদের জন্য অনেক বড় নিয়ামত, আমাদের জন্য অনেক বড় রহমত। আজ দরকার দরগা থেকে আবার ইসলাম ও তাওহীদের প্রচারকে শুরু করা। বলি আল্লাহর আদর্শকে বুকে লালন করে তাদের নসিহতগুলো মানা, শরীয়ত তরিকতের শিক্ষাকে চারিদিকে ছড়িয়ে দেওয়া, কুরআন ও সুন্নতের জ্ঞান সর্বত্র পৌঁছে দেওয়া, প্রকৃত ইসলামী শিক্ষার পথে মানুষ যাতে ফিরে আসে, বিভেদ সংকীর্ণতা গুমরাহির অবসান করে আল্লাহর দ্বীন সর্বত্র প্রতিষ্ঠিত হয়। আল্লাহ আমাদের দয়া করে। খাজা গরিব নওয়াজ রসিলা আল্লাহ, আমরা যে অনুষ্ঠানটা শুনলাম, দেখলাম, করলাম, এর পিছনে যারা আছে, যারা এডিটর, যারা এটা তফতিশ করবে, সময় দিয়েছে, আমরা এসেছি, আল্লাহ আমাদেরকে ইখলাসের দৌলত দান করো। বলি আল্লাহর যখন আলোচনা হয়, এদের যে অবস্থান, এদের যে সেট আপ, আমরা সেখানে কিছুই না, তো তারা আল্লাহর দরবারে মকবুল হবে না তো কে হবে? এই যে নসিহতগুলো বললাম, যে আমি শোনালাম আপনাদেরকে, আমার আজমিরের খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহির ঘটনা, যে উপদেশগুলো, বাণীগুলো অমূল্য ধরা, যেগুলো আমল করে আরও বড় বড় বলি আল্লাহ দুনিয়ার মধ্যে ফেমাস হয়েছেন, তাদের তো নাম রয়েছে, কিন্তু
এই কথাগুলো ইনি এমনি এমনি বলে নাই, নিজে আমল করে আমাদের জন্য তিনি আগে বাড়িয়েছেন। এভাবে থাকতে হবে বা চলতে হবে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, আল্লাহ আমাদের ভালো রাখুন। আমরাও ইনশাআল্লাহ দুনিয়া আখিরাত যদি সুন্দর করতে চাই, বলি আল্লাহর মোহাব্বত, শুধু মোহাব্বতের মধ্যে নয়, তাদের জীবন চরিত্র থেকে যে সুন্দর দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছে তা আমাদের আমল করতে হবে। আর এই জন্য দাওয়াত ইসলামী বর্তমানে এই খেদমতটা করে যাচ্ছে। দাওয়াত ইসলামী আজকে আমাদেরকে সে আহ্বান করছেন। দাওয়াত ইসলামী আজকে আমাদেরকে সে পরিপূর্ণ সেট আপটা মানুষকে সংগঠিত করে পুরা বিশ্বব্যাপী খেদমতটা আঞ্জাম দিচ্ছে। কীভাবে মানুষকে গাইডলাইন করতে পারবে, মানুষের স্তর ভেদে মানুষের মন মানসিকতা, সেট আপ, কাজকর্মে বিভিন্ন মতের বিভিন্ন অবস্থার মধ্যে রয়েছে। তাদের ব্যস্ততা থেকে তাদেরকে কীভাবে আমরা নেকির দাওয়াত দিয়ে তাদেরকে আল্লাহওয়ালা বানাবো, আমি নিজে কীভাবে আল্লাহওয়ালা হব। দেরি না করে দাওয়াত ইসলামের দ্বীনি পরিবেশে সম্পৃক্ত হন, নেকির কাজে সারা জাগান, ইনশাআল্লাহ দুনিয়া আখিরাতে আমাদের মঙ্গল হবে। আল্লাহ পাক খাজা গরিব নওয়াজের উসিলায় আমাদের কবরকে আরামদায়ক সুগন্ধিময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বাগানের সাথে, রওজা আকদাসের সাথে সম্পৃক্ত করে দিও মাওলা। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।